কুকুর আতঙ্কে রয়েছেন মানিকগঞ্জের পৌর এলাকার লাখো মানুষ। দিন দিন যেমন বাড়ছে শহরে বেয়ারিশ কুকুরের সংখ্যা, তেমনই বাড়ছে কুকুরের কামড়ে আহতের ঘটনাও। এ অবস্থায় মানিকগঞ্জে জনসাধারণ ও স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। পরিসংখ্যান মতে জেলায় কুকুর রয়েছে প্রায় 1 লাখ। শুধু পৌর এলাকায় রয়েছে 10,000-এর বেশি। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি। এর মধ্যে 99%ই বেয়ারিশ। গেল 1 মাসে কুকুরে কামড়েছে 1400 জনকে। দিন দিন যেমন বাড়ছে বেয়ারিশ কুকুরের সংখ্যা, তেমনই বাড়ছে কুকুরে কামড়ের আহতের ঘটনাও। 2014 সালে অভয়ারণ্য বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কুকুর নিধন বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন কুকুর নিধন নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই বৃদ্ধি পাচ্ছে বেয়ারিশ কুকুরের সংখ্যা। এর প্রতিকারে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। আমরা ইদানিং দেখতে পাচ্ছি বেয়ারিশ কুকুর বিড়াল অসংখ্য বেড়ে গেছে। রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় দেখা যায় যে স্কুলগামী বাচ্চারা তাদের মা বাবার হাত ধরে স্কুল যাওয়ার সময় কুকুর তাদেরকে ধাওয়া করছে, বা একাধিক কুকুর একসাথে রাস্তায় ঝগড়া করার কারণে দেখা যাচ্ছে যে অনেকে ভীত হয়ে ওরা দৌড় দিচ্ছে। আমাদের এলাকায় কুকুরের সংখ্যা অনেক বেড়ে গেছে, 30-40 জনকে কামড় দিয়েছে। এখন এই কুকুরগুলাকে নিয়ন্ত্রণ করা দরকার। আমরা বৃদ্ধ মানুষ, কুকুরের কামড়ের দিকে ভুগতে হইতেছে, ভ্যাকসিন নেওয়া লাগতেছে, বিভিন্ন সমস্যা। ঠিক আছে, আবেদন জানাই যেন কুকুরগুলো নিধন করুক। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন করা যাচ্ছে না। তবে পৌর এলাকায় বেয়ারিশ কুকুরের আক্রমণের বিষয়ে ভ্যাকসিন দেওয়া সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানালেন মানিকগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা। পৌরসভা থেকে প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করা হচ্ছে যে কুকুরের ভ্যাকসিন, আসলে পৌরসভার ভ্যাকসিন দেওয়ার কোনো সিস্টেম নাই। কুকুরের ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে যে ওনার মাধ্যমে যেন এই পৌর এলাকায় কুকুরকে ভ্যাকসিনেশন করা হয়। হাসপাতালে প্রতিদিনই অনেক কুকুরে কামড়ে রোগী বাড়ছে। তাদের ভ্যাকসিন সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা। অনেক কুকুরে কামড়ে রোগী আসছে এবং বেশ ভালোই আসছে। গত 1 মাসে আমাদের প্রায় 1400 জনের মতো কুকুরে কামড়ে রোগী এসছে। বলতে গেলে গত 24 ঘন্টায় 85 জন রোগী এসেছে। তো আমাদের ভ্যাকসিন আপাতত আছে, আমরা দিতে পারছি, সবাই দিতে পারছি। আর ওই রকম মারাত্মক আক্রান্ত হয়ে কেউ আসে না যে ভর্তি রেখে চিকিৎসা দিতে হবে, তাদেরকে আমরা আমাদের ভ্যাকসিন সেন্টার থেকে ভ্যাকসিন দিয়েই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠাতে পারছি। স্বাস্থ্য অধিদপ্তরের এক পরিসংখ্যানে জানা যায় 2015 সালে মানিকগঞ্জ জেলায় কুকুর ছিল 27,300। ম্যাক্স ডগ ভ্যাকসিন প্রকল্পের আওতায় জেলায় ওই বছরের অক্টোবরে 22,777টি কুকুরকে 2 বছর মেয়াদী ভ্যাকসিন দেওয়া হয়। এরপর থেকে বন্ধ রয়েছে ভ্যাকসিন কার্যক্রম। নিউজ ডেস্ক, দেশ টিভি।